আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলা নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছু ডিটেইলসটা আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করতেছি ভালো লাগবে। তো আমি আর আমার মা বাড়ি থেকে বের হয়ে গেছি রেডি হয়ে। আর যে গরম পড়তেছে রে বাবা, চেহারা ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরেও সব কাজই নীরবেই করে যাচ্ছি। এত গরম যা কিছু হোক সব কিছুই সহ্য করতেছি, কিছু মনে করতেছি না। তো ঘোরাঘুরির পর্যায়ে মোটামুটি শেষ। আর ঘোরাঘুরি বলতে তো এই আশেপাশে পোলাপান নিয়ে ঘুরেছি। আর এত ঘুরে আমার শরীরটা একটু নর্মালি খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরেও কি আর করা, কিছু করার নেই। এখন আজকে যাচ্ছি হচ্ছে আমার ব্যবসার পারপাসে আমি যেখান থেকে প্রোডাক্টগুলো কিনি। তো সেই প্রোডাক্টগুলো আজকে আবার কিছু প্রোডাক্ট কিনবো, কেননা এখনও অনেক প্রোডাক্ট স্টকে আছে, কিন্তু সেইগুলো তো আহ, নতুন কিছু প্রোডাক্ট তো নিয়মিতই উঠানো লাগে, তা না হলে তো মানে ব্যবসা আসলে টিকানো সম্ভব হয় না। তো আজকে অনেকগুলো হচ্ছে এই যে নামতেছি, আমরা কথা বলতে বলতে কিন্তু যশোরে পৌঁছে গেছি। জাতি একটা সুন্দর পুকুর দেখলাম, এবং পুকুরি বাচ্চা কাচ্চা খুব গোসল করতেছিল এবং খেলা করতেছিল, খুব ভালো লাগলো দেখে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু এরকম শীতে একটু কম করতাম, গরমের সময় তো পুকুরের পানিতে উঠতেই চাতাম না। এখন তো পানি টানি পাওয়া যায় না। যাই হোক, যেখান থেকে প্রোডাক্ট কিনি যাব হচ্ছে 2-3 জায়গায়। তাই এক জায়গায় পৌঁছে গেলাম, যাওয়ার পরে অনেকগুলো নাস্তা দিল, ভালোই লাগলো। মানে আতিথ্য পরায়ণতা বা এই যে একটা মানুষ গেলে তাকে আপ্যায়ন করার এই গুণটা যশোরের মানুষের একটু অনেক বেশি। তো অনেক নাস্তা পানি দিল, আর আমি একটু সেই ফাঁকে বসে মোবাইলে একটু সেলফি তুলে নিলাম, যে এটা আমার কাজ। তো আমি একটু সেলফি টেলফি তুলে নাস্তা খেলাম। নাস্তা দিল, অনেক রকমের নাস্তা দিল, মালটা দিল, তারপরে বেশ কয়েকটা প্রকারই নাস্তা দিল। নাস্তা টাস্তা খাইয়ে ওনার আরেকটা রুমে, যে আপুর কাছ থেকে আমি প্রোডাক্টগুলো পারচেস করি, সেই রুমটাতে গেলাম। সেখানে যে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কিনেছি। অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনেছি, সিল্কের শাড়ি কিনেছি, তারপরে কটন শাড়ি কিনেছি। এই যে এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি। আর 3 পিস নিয়েছি অনেকগুলো। আপনারা যারা হাতের কাজে সুন্দর সুন্দর 3 পিস নিতে চান বা শাড়ি নিতে চান, তারা আমার পেজের সাথে যোগাযোগ করতে পারেন। এখন থেকে কিন্তু ব্যবসা আবার শুরু হয়ে যাবে। তো শুধু যে হাতের কাজের শাড়ি বিক্রি করি সেটা না, হাতের কাজের 3 পিসও আছে। অনেক সুন্দর সুন্দর 3 পিস আমার কাছে আছে। তো এই আপুর কাছ থেকে এই প্রোডাক্টগুলো, অনেকগুলো প্রোডাক্ট, প্রায় 20টার মতো 2 পিস নিলাম, 10টার মতো শাড়ি নিলাম। শাড়িগুলো রেডি করে আপু পাঠায় দেবেন এই 17 তারিখে। আমি হয়তো 18-19 তারিখে পেয়ে যাব। তারপরে আপনাদের জন্য আবার এগুলো লাইভ করে দেখাতে পারবো। তো সেখান থেকে কাজ সাইরে ওই আপুর কাছ থেকে অনেক প্রোডাক্ট কিনলাম। ওখান থেকে কিনে চলে আসলাম আর এক জায়গায়। এখানে আছে আপু না, এটা হচ্ছে ভাই। এই ভাইয়ের দোকান থেকে আমি অনেক টাকার প্রোডাক্ট পারচেস করি। তো যাই দেখলাম ভাইয়ের দোকানে কাস্টমার ছিল, এবং কথায় কথায় এই যে আপুটা বসেছিল, এই আপুটা হচ্ছে আফতাবনগরে বাসা। এবং আফতাবনগরে বাসা, তার মেয়ে ভিকারুননিসায় পড়ে, 2টা মেয়ে বসুন্ধরা ক্যাম্পাসে, এবং সেই টিচারদের জন্য গিফট আইটেম কিনছিল। তো পরিচয় হয়ে ভালোই লাগলো। তারপরে আমি আমার প্রোডাক্টগুলো দেখতে থাকলাম। এই যে দেখেন, এইগুলো সব কিনেছি আপনাদের জন্য। হাতের কাজের পাঞ্জাবি, হাতের কাজের 2 পিস, হাতের কাজের সিল্কের বিভিন্ন রকমের শাড়ি কিনেছি। খুব সুন্দর সুন্দর অনেক জিনিস কিনেছি। তো এখান থেকে এগুলো আজকে সব সাথে করে নিয়ে যাব। যদি পারি ঢাকা একসাথে নিয়ে যাব, আর না পারলে পরে বুকিং করে দেব। তো প্রায় অনেক মাল কিনেছি আপনাদের জন্য, অনেক প্রোডাক্ট কিনেছি। প্রায় 40টা মতো 3 পিস কিনেছি, 2 পিস কিনেছি। এই যে বস্তা সব বাইন্ধে দিল, বস্তা বাইন্ধে দিয়ে এখন বেরোয়ে ইজি বাইক নিয়ে এই যে টানতে টানতে নিয়ে যাব, 2 মা আর মেয়ে মিলে। তো বস্তাটা রাজারহাটে রেখে এখন যাব হচ্ছে বুনির শ্বশুরবাড়ি, মেজমুন্ডার শাশুড়িরে দেখতে। তো বাজারতে একটু ফল টল কিনে নিলাম, মিষ্টি কিনে নিলাম। কিনে নিয়ে মা আর আমি যাচ্ছি। আন্টির সাথে একটু দেখা করব, কথা টথা বলবো, একটু 2-3 ঘন্টা বসে গল্প টল্প করে চলে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আমি কাজও করি, আবার ঘুরেও বেড়াই, এবং যে মানে মোটামুটি কাজের সাথে সাথে বা পাশে ওটাও করি। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর আমার জন্য প্রে করবেন, সবাই দোয়া করবেন।
সবাই দোয়ায় রাখবেন আমি যেন এরকম নিয়মিত ব্লগ আমার দেওয়া হয় না, কেননা এরপরে দুদিন পর থেকে আমার শুরু হয়ে যাবে কর্মব্যস্ততা, শুধু বাসা আর অফিস, অফিস আর বাসা, তারপরে হচ্ছে আমার ওই ব্যবসার কাজ। তো বাসা আর অফিসের মাঝে এখানে আর খুব বেশি ব্লগ করার অপশান থাকে না। তো এই যে বোনের বাড়ি ঢুকলাম, এই হচ্ছে বোনটার শ্বশুর বাড়ি। যে বোনাইটা আমার কিছুদিন আগে, বছরখানেক আগে মারা গেছে, ওই বোনের শাশুড়ির সাথে দেখা করলাম, খানিকক্ষণ গল্প টল্প করলাম, ভালো লাগলো। আমি আমার মনে হয়েছিল দেখা করে আসি, সেই জন্যই দেখা করে আসলাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। একসাথে দুই কাজও করলাম, ব্যবসার কাজও করলাম, আবার হচ্ছে একটা সম্পর্ক বন্ধন ধরে রাখার যে কাজ সেটাও করলাম। তো মোটামুটি ভিডিওটা শেষের পথে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, আর আপনারা এরকম সাধারণ ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে বাড়ি চলে আসিছি, টায়ার্ড হয়ে গেছি, মানে মুখ নেই, রোদি পুড়িয়ে কালো হয়ে গেছি, আর পানি খাইছি কয় বোতল বা কয় গিলাস, পেটটা ফুলে গেছে। তো আল্লাহ হাফেজ।